জানেন না। 3-4 মাস ধরে ঘুরাইতেছে, আজকে 1 বছর যাবত আমাদেরকে ঘুরাইতেছে। লাস্ট ডেট ছিল যে আজকে আমাদেরকে টাকা দিবে, মাস্ট বি। যার জন্য আমরা রাজপথে এসেছি, রাজপথ দখল করেছি। প্রয়োজনে যদি আমাদের আন্দোলনে আমরা সফল হতে না পারি, আমরা যমুনা যাবো ইনশাআল্লাহ। আমাদের উপদেষ্টার কাছে আমাদের অভিযোগ প্রকাশ করব। পুলিশে মামলা নেন ওটা বলেন। আজকে আপনাদেরকে সবাই আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা কেউ এখান থেকে যাবেন না ভাই, প্লিজ। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এখান থেকে আমরা লং মার্চ করবো যমুনা। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আমাদের কথা শুনবেন। আমাদের কষ্টের টাকা আমাদের সন্তানদের ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য আমরা টাকা দিয়েছি। আজকে যদি আমাদের এই টাকা না পাই তাহলে আমরা বাসারকে এই দেশে চাই না, আর প্রতিষ্ঠান চাই না, সবকিছু বন্ধ করা হোক। ক্যাম্বিয়ান আমরা চাই না। প্রতিষ্ঠান আমাদের ছাত্রদেরকে ঠকায়, গার্ডিয়ানদেরকে ঠকায়, এই প্রতিষ্ঠান আমরা চাই না। আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়ক আমাদের ভাই যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই প্রধান উপদেষ্টার কাছে যাব আমাদের অভিযোগ নিয়ে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূর্ণ না হবে আমরা রাজপথ কেউ ছাড়বো না। এই বলে আমার উদাত্ত আহ্বান রেখে সবাই থেকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ছাত্র, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ছাত্র ভাইরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, জানি না আজকে প্রথম আন্দোলনে ছিলেন কিনা। এর আগে আমরা অলমোস্ট 6 মাস ধরে আন্দোলনই করতেছি। এই গুলশানে আমরা এই পর্যন্ত 3 বার আন্দোলন করছি। আজকে প্রশাসন ভাইদের অনুরোধ করতেছি, আপনারা এসে আমাদের বলবেন আপনারা উঠে যান। আপনারা আমাদের এই পর্যন্ত 10টা ডেট দিচ্ছেন, কিন্তু আপনারা এই বাসারে কিছু করেন নাই। আপনাদের অনুরোধ করছি, আমরা আপনাদের ভাই, কারো সন্তান, কারো ছোট ভাই, কারো বড় ভাই, আপনারা আমাদের সহযোগিতা করেন। আমরা জনগণের কষ্ট চাই না। আপনারা 1 ঘন্টার মধ্যে এই বাসারকে আমাদের মাঝে উপস্থিত করেন, নিশ্চিত জানান যে আমাদের টাকা আপনারা উঠাই দিবেন। আজও আমাদের সাথে কোনো পরামর্শ করতে আসবেন না। আপনারা প্রশাসন থেকে এই গুলশান থানা আমরা বহুবার গেছি।